দেখি হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন যুবক মানুষ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অবস্থা দেখে ডাক দিয়ে বললেন, ইনদি বিনা ইয়া রাসূলুল্লাহি হাইসুমা তাশা আই হাইসুমা আমারাকাল্লাহ। ইনদি বিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে নিয়ে চলেন যেই দিকে যেতে মন চায়, অর্থাৎ হাইসুমা আমারাকাল্লাহ, যেই দিকে আপনার রব আল্লাহ নির্দেশ দিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে নিয়ে সেই দিকে জিহাদ করতে চলেন। ইন্না লা নাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈল বিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো নবী, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো উম্মত নয়। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছেন, ও মুসা, তুমি, আল্লাহ আর জিবরাইল এই তিনজনে গিয়ে ফেরাউনের মোকাবেলা করো, আমরা পারবো না। কিন্তু আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো না, বরং বাল নাকুলু, আমরা বলি ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি চলেন, আপনার রব যেদিকে মন চায়, ফাকাতিলা, আমরা যুদ্ধ করব, ইন্না হাহুনা কাঈদুন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, যতক্ষণ পর্যন্ত কাফের বেঈমানদের মা দামাত মিন্না তাতাররা, চোখের একটা পাতাও নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা বদরের প্রান্তরে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করতেই থাকব। আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবায়ে কেরাম, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা শুনে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। নবীজি খুশি হয়ে ডাক দিয়ে বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতিন আরদুহা কা'রদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও সাহাবীরা, তোমরা আমার সাথে চলো, তোমাদের মন মানসিকতা যখন এইরকম, কুমু বিনা ইলা জান্নাতিন, তাহলে তোমরা আমার সাথে চলো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা হলো ওই আকাশ আর জমিন থেকে অনেক বড়। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আকাশ আর জমিন থেকে অনেক বড়। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুল আত-তামর। এই অবস্থায় নবীজি যখন জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন, জান্নাত ওই আকাশের থেকে অনেক বড়, ফাকামা, দাঁড়ায় রইলেন উমাইর বিন হামাম। উমাইর বিন হামাম নামক একজন যুবক, সে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেজুর খাওয়াচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন। নবীজি যখন জান্নাতের বর্ণনা দেওয়া শুরু করলেন, হযরত উমাইর বিন হামাম ডাক দিয়ে বলেন, বাহ বাহ। বাহ বাহ শব্দের অর্থ হইল আই মা আযমাহু ওয়া মা আহসানাহু। ইয়া রাসূলুল্লাহ, কি চমৎকার কথা না আপনি বললেন, কি দারুণ কথা না আপনি আমাদেরকে শুনাইলেন। আপনার সাথে জিহাদে গেলে শরীক হইবে এমন জান্নাত পাবো, যে জান্নাতটা ওই বিশাল আকাশের চাইতে অনেক বড়। হযরত উমাইর বিন হামাম তিনি বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা দুমতু হাইয়া হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতান তাবিলা। তিনি বলেন, আল্লাহি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, মা দুমতু হাইয়া, আমার হাতের মধ্যে অবশিষ্ট যে খেজুরগুলো আছে, এই খেজুরগুলা সবগুলা যদি আমি এখন খেতে যাই, তাহলে ইন্নাহা লাহায়াতান তাবিলা, আমার তো অনেক সময় লেগে যাবে জান্নাতে যেতে। আমি যদি হাতের সব খেজুর খেতে যাই, তাহলে জান্নাতে যেতে তো আমার অনেক দেরি হয়ে যাবে। ফারামা বিহিন্না, হাতের সমস্ত খেজুরগুলো জমিনের মধ্যে এমনি নিক্ষেপ করে ফেলে দিয়ে হযরত উমাইর বিন হামাম জাহাদের ময়দানে বদরের প্রান্তরে নারে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলে
হযরত উমাইর বিন হামাম তিনি হাতের সমস্ত খেজুরগুলো ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে নবীজি মাপ দিচ্ছেন, একটা নির্দিষ্ট মাপ ব্যতীত কাউকে নবীজি জিহাদের ময়দানে প্রেরণ করতেছেন না। আল্লাহর হাবিব মাপ দিচ্ছেন, আজকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব এর মধ্যে যাওয়ার সময় একটা নির্দিষ্ট মাপ দেয়, এত ফুট এত ইঞ্চি হলে তারপরে নেওয়া হয়। এটা করতে গেছে জানেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বদরের প্রান্তরে মাপ দিয়েছেন, নির্দিষ্ট মাপ। এই মাপ ছাড়া কেউ জিহাদের ময়দানে যেতে পারবে না। বদরের প্রান্তরে যাওয়ার সময় দুইটা ভাই জান্নাতের সংবাদ শুনে আল্লাহর নবীর সামনে চলে আসলেন। দুইটা ভাই বয়সে ছোট, দেখতে ছোট দেখা যায়। তাদের নাম হলো মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা। মুআয আর মুআওয়াজ নবীজির সামনে মাপ দিতে আসছেন। এসে পায়ের দুইটা আঙ্গুলের উপর ভর করে মুআয আর মুআওয়াজ এইভাবে দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর সামনে। পায়ের দুইটা বুড়া আঙ্গুলের উপর ভর করে এইভাবে দাঁড়াইয়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু লম্বাতে কম না, আমাদেরকে আপনি জিহাদের অনুমতি দিয়ে দেন, বদরের অনুমতি দিয়ে দেন। নবীজি বললেন, মুআয আর মুআওয়াজ, তোমাদেরকে দেখতে ছোট দেখা যায়, ও মুআয আর মুআওয়াজ, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না। মুআয আর মুআওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদিও দেখতে ছোট কিন্তু শক্তির দিক থেকে আমরা কিন্তু কম নই। আমরা যদিও দেখতে ছোট হুজুর, আমরা কিন্তু শক্তি সামর্থ্য কিন্তু আল্লাহর রহমতে আমরা কম না, আপনি আমাদের অনুমতি দিয়ে দেন। নবীজি বললেন, মুআয আর মুআওয়াজ, তোমাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে না, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না। মুআয আর মুআওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম আমাদের চোখের সামনে দিয়ে বদরের প্রান্তরে চলে যাবে, বদরের প্রান্তরে গিয়ে বদরি সাহাবী হওয়ার মর্যাদা পাবে, আমরা বুঝি সেই মর্যাদা থেকে মাহরুম হয়ে যাব। একটা কাজ করেন হুজুর, আপনি দুইজনকে অনুমতি দেওয়ার দরকার নাই, শুধু আমাদের এক দুইজনের মধ্যে থেকে আপনি শক্তি পরীক্ষা করেন, দেখেন কার শক্তি বেশি, কার শক্তি বেশি একটু পরীক্ষা করেন। যদি আপনি মনে করেন তার শক্তি বেশি, তাকে অনুমতি দিয়ে দিয়েন। মুআয আর মুআওয়াজ দুইটা ভাই এবার শক্তি পরীক্ষা করার জন্য নবীজির কাছে আবেদন পেশ করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, দুইজনের কুস্তাকুস্তি করো, দেখি কার শক্তি বেশি। মুআয ছোট, মুআওয়াজ বড়। হযরত মুআয কুস্তাকুস্তির এক পর্যায়ে বড় ভাই মুআওয়াজের কানে কানে কয়, ভাই রে ভাই, তুই তো আমার থেকে বয়সে বড়, আমার থেকে আকারে বড়, আমার থেকে শক্তিতে অনেক বেশি। ও ভাই, তুই তো আমাকে কুস্তাকুস্তির মধ্যে একটা দফাই নিচের মধ্যে ফালাইয়া তুই বীরের পরিচয় দিয়ে বদরের প্রান্তরে চলে যাবি রে ভাই। একটা কাজ করিস, তুই একটা বার আমার নিচে পড়ে হইল আল্লাহ নবীকে দেখাইয়া দিস, আমি কিন্তু তোর থেকে শক্তিশালী কম নই, আমি কিন্তু তোর থেকে শক্তিশালী কম নই, আমাকে একটাবার একটু দেখাই দিস ভাই। কানে কানে কথা বলার পর হযরত মুআওয়াজ দুইজনের সুযোগ দিয়ে দিলেন। নবীজি দুইজনের এই প্রতিযোগিতা দেখে আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে মুআয আর মুআওয়াজ, যাও, তোমাদের দুই ভাইকে জিহাদের অনুমতি দিয়ে দিলাম। এই দুইটা ভাই নারে তাকবীর স্লোগান দিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। বেরিয়েছে যেই কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তাই ফিরবে কবিন। বেরিয়েছে যেই কাফেলা নিয়ে সারা
ও ব্যস্ত সে থাকবে সারা বিজয়ী করতে বিজয়ী করতে বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে গভীর বেরিয়েছে যে কাফেলা